প্রিয় লিসেনার্স, যারা আমার এই মুহূর্তে আমার এই অডিও ক্লিপটি শুনে থাকবেন, তাদের উদ্দেশ্যে আজকের এই অডিও ক্লিপটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তোবা এই অডিও ক্লিপটি অন্যের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। এখান থেকে শিক্ষণীয় বিষয়ে আপনারা শিখতে পারেন। আশা করি আপনারা আমার অডিও ক্লিপটি না কেটে মনোযোগ সহকারে একটু শুনবেন। দেখেন, মানুষের আজকে যে প্রসঙ্গে আমি আজকে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি, সেই টপিকসটি হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে অহংকার। মানুষের ভ্যানিটি, মানুষের অহংকার। ভ্যানিটি কার মাঝে হয়? ভ্যানিটি কিসের মধ্যে হয়? ভ্যানিটি যেটার মধ্যে হয় সেটা আপনার দেখুন। আপনারা একটু কাইন্ডলি শুনুন, প্লিজ একটু শ্রবণ করুন। একদম আমি কিছু নাম্বারিং করেছি ভ্যানিটি মানুষের মধ্যে কোনগুলোর মধ্যে ভ্যানিটি অবস্থান করে, অহংকারগুলো, আত্মগর্বগুলো, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। দেখেন, এক নম্বর, ওই ব্যক্তি যে শিক্ষিত হলে যে শিক্ষা অর্জন করে, সে ওই বিষয়টা নিয়ে সে নিজেকে আত্মগর্ব বা অহংকার দেখাতে পারে শিক্ষিত হলে। আজকে শিক্ষিত সমাজ এমন একটা সমাজ, শিক্ষিত হলে আত্মগর্ব দেখায়। তুমি শিক্ষিত হয়েছো, চাকরি পাও নাই, অনেক সময় তোমার হেউর শিকার হতে হয়। আর দুই নম্বর বলতেছে আমি, কেউ চেহারার সৌন্দর্য, চেহারা হ্যান্ডসাম বিউটিফুল হলে তার চেহারার আত্মগর্ব, চেহারার অহংকার, চেহারার সৌন্দর্যের অহংকার তারা দেখে থাকে। কিন্তু অনেকে ব্যতিক্রম রয়েছে, অনেকে আত্মগর্ব দেখায় না, অহংকার দেখায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বিরাজমান, আমরা সমাজে এটা দেখতে পাই। 3 নম্বর, টাকা। যে টাকা পয়সা মানুষের থাকে, তো অহংকার, যে ভাবমূর্তি, গাম্ভীর্য ভাব, এটা বেড়ে যায় মানুষের মধ্যে। এটা সবসময় বেড়ে যায়। সে সে নিজেকে চিনতে পারে না। আমি নিজে কে, আমি নিজে কে, আমার নাম কি, পড়তে সে ভুলে যায় ওই মুহূর্তের জন্যে। সে মনে করে যে টাকাই সব। এমন কিছু ব্যক্তি সমাজেও রয়েছে। 4 নম্বর হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতা যার, তার অহংকার বেশি থাকে। সে মানুষকে মূল্যায়ন করে না, মূল্যবোধ দেয় না। তারা ভাবে যে এমনটা মনে করে যে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এটা প্রবাদ বাক্য। সেই ক্ষমতাটা সে তারা ইউজ করে, ব্যবহার করে সেই সম্প্রদায়ের লোকেরা। আরেক সম্প্রদায় আছে, আরেক গোষ্ঠী আছে, আরেক ধরনের লোক আছে, যারা এই সমাজে গায়ের জোর দিয়ে তারা অহংকার বোধ করে। যেমন গায়ের জোর, আমার সঙ্গে কেউ পারবে না, আমার গায়ে শক্তি আছে, বল আছে, এবং বল প্রয়োগ করে আমি ছিনিয়ে নিয়ে আসবো। যেটা পারবো না, সেটা গায়ের জোর বল প্রয়োগ করে সেটা ছিনিয়ে নিয়ে আসবো। গায়ের জোর দিয়ে সে অনেক কিছু করতে চায়। তো এক প্রকার লোকেরা, সব প্রকার লোক নয়, কিছু কিছু লোক। 6 নম্বর, টাকার জোর। যার টাকার জোর বেশি, সেমন আমার অনেক ব্যক্তি আছে যে আমার গায়ের জোর নাই, কিন্তু টাকার জোর বেশি আছে। সে টাকা দিয়ে অনেক কিছু করতে পারে। সে টাকার জোর বেশি দেখায়, সে টাকার অহংকার দেখায়। 7 নম্বর বলতে চাই, গ্রামের কিছু মহৎ লোকেরা আছে, তারা নিজেকে মহৎ বলে দাবি করে। আর মহৎ তারাই যারা মানুষকে সম্মান করে, রেসপেক্ট করে, তারা মহৎ। বা আমি মহৎ হলে মহৎ না, আমি গ্রামে বিশ্বাস না। যদি আমার ওই সমাজে সবাই বিচারক হিসেবে মানে, তাহলে বিচারক। কিছু কিছু মহৎ লোকরা আছে, তারা নিজেকে খুব মহৎ মনে করে যে আমি মহৎ। তাদের যে আত্মশক্তি আছে, আত্মগর্ব আছে, থোয়ার জায়গা নেই, অহংকার থোয়ার জায়গা নেই, নিজেকে অনেক কিছু ভাবে। 8 নম্বর হচ্ছে, দেখেন, 8 নম্বর, অন্যরা ওই ব্যক্তিকে
সম্মান করলে তার আরও অহংকার বেড়ে যায়, বৃদ্ধি পায়, যে আমাকে 10 জন সম্মান করে। এই সম্মান নিয়ে অনেকে বাঁচে না, সম্মান করে। আর সম্মান বিপদে পড়লে সম্মান মাঠের সাথে ধুলির সাথে হয়ে যায়, তখন সম্মান থাকে না। তাই ইংলিশে কথা আছে, চাচা আপন প্রাণ বাঁচা, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। আপনারা আগে দেখছেন গ্রাম অঞ্চলে যে বিড়াল কখন গাছে ওঠে? যখন 7-8টা কুকুর তাড়া করে তার পিছে, বিড়াল বাধ্য হয়ে গাছের উপরে ওঠে। সেইরূপ যে ব্যক্তিরা এই অহংকার দেখায় যে অন্য ব্যক্তিরা আমার 10 জন গ্রামের সম্মান করে, তুমি আমার সঙ্গে এরমটা কেন করলে, তুমি আমাকে সম্মান কেন করলে না, তখন সম্মান পাশার ভিতর দিয়ে বেরিয়ে যায়। আশা করি আপনারা কথাটা বুঝছেন। সম্মান কম বের হয়ে যায়। সম্মান যদি বিপদে পড়লে, যেমন বললাম না কিছুক্ষণ আগে, বিড়াল কখন গাছে ওঠে? যখন 7-8টা কুকুর তাড়া করে নিরুপায় হয়ে যায়, তখন বিড়াল গাছে উঠতে বাধ্য হয়। তখন যারা সম্মান নেবে তাদের সম্মান, এত সম্মান রাখার জায়গা নাই। যখন বিপদে পড়ে তখন কি বনের বাঘও বিড়াল হয়ে যায়। এই সম্মানিত ব্যক্তিরা অনেক সময় এরমটা হয়ে যায়, বনের বাঘের মতো বিড়াল হয়ে যায়, বাধ্য হয়ে গাছের উপরে ওঠে। 9 নম্বর বলতে 9 নম্বর হচ্ছে গরিবরা হঠাৎ করে 2 টাকা ইনকাম করলে বা হঠাৎ করে একটু বড়লোক হলে তাদের মধ্যে অহংকার বৃদ্ধি পায়। কিছু সম্প্রদায়ের লোক আছে গরিব, হ্যাঁ, হঠাৎ করে চাকরি বাকরি পাইছে, হঠাৎ করে তারা কি রায় রোজগার করে একটু টাকা পয়সা হয়েছে, তাদের মধ্যে অহংকার। সে মানুষকে মানুষ বলে গণ্য করে না, দাম দেয় না, সম্মান করে না। ভাই, এই অহংকার কিন্তু ক্ষণস্থায়ী থাকবে না, তোমার অহংকার একদিন ধুলির সাথে হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে আরও কিছু সম্প্রদায়ের লোকেরা আছে যারা 2-1 টাকা যদি জমা থাকে বা 2-1 টাকা যদি বাড়িতেই বের করার সক্ষমতা থাকে, 2-1 টাকা বলতে বোঝাচ্ছি টাকা পয়সা আছে, বের করার যে কোনো সময় এনি টাইম তারা 2-1 টাকা ঘর থেকে বের করতে পারে। তাদের মধ্যে এক প্রকার দিমাগ থাকে, ভ্যানিটি থাকে বা আত্মগর্ব থাকে। ভ্যানিটি মানে হচ্ছে আত্মগর্ব বা অহংকার। আর 11 নম্বর হচ্ছে মুখের জোর। মানুষ মুখের জোরে আজকে অনেক কিছু করতে পারে। মুখের জোরে একটা ক্ষমতা। যেমন আমি কিছুক্ষণ আগে বলেছি যে গায়ের জোরে এক ধরনের ক্ষমতা, সে মুখের জোরে মানুষ আজকাল অনেক কিছু করতে পারে। মুখের জোর অত্যন্ত, অনেকে মুখের জোরটাকে কাজে লাগে, মানুষকে ঠকবাজি করে, মানুষকে বিট্রেট করে, মানুষকে বিপদে ফেলায়, অনেক সময় বিপদ থেকে উদ্ধার করতে পারে। কিন্তু সবচেয়ে যতগুলো আমি আজকে ভ্যানিটি, আত্মগর্ব, অহংকার কথা বললাম, তার মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে এই মুখের জোর হচ্ছে টাকার জোর, রাজনৈতিক ক্ষমতা, এই 3টা ক্ষমতা মানুষকে বেশি অহংকার করে তোলে। আমার মতে, আমার অপিনিয়ন, আমি মনে করি। তা আমার এই যদি পরামর্শগুলো যে আপনাদের একান্ত ভালো লেগে থাকে, আপনারা আপনাদের সঙ্গে বাস্তবসম্মত যারা গ্রাম অঞ্চলে আছেন, বেশিরভাগ গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো দেখা যায়, গ্রাম অঞ্চল বাইরেও থাকতে পারে। সবসময় গরিবরা অন্যায়ের শিকার হয়, তারা অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়, তারা অন্যায়কে সবসময় মাথা পেতে নেয়। তারা মনে করে আমরা গরিব, আমাদের জন্ম হয়েছে
মানসিক টর্চার, শারীরিক টর্চার সহ্য করার জন্য। কিছু সম্প্রদায় আছে, যেমন বাংলাদেশ বা ইন্ডিয়া বা বিভিন্ন দেশে বলতে গেলে অনেক দেশ আছে যারা যেসব দেশে সংখ্যালঘিষ্ঠ আছে, সংখ্যালঘিষ্ঠরা কেন্দ্রেই সবসময় অন্যায়ের শিকার হয়, তারা হেয়র শিকার হয়, লাভ অ্যাট তারা উপহাসের শিকার হয়। মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে, কেন এমনটা হয়? তারা কি মানুষ নয় যারা এই ধরনের কাজ করে, টর্চার করে সংখ্যালঘিষ্ঠের ওপর? তারা কি মানুষ না অমানুষ? বলুন তো ভাইরা, আপনারাই বলেন তারা কী হবে? প্লিজ আমার কমেন্টে জানাবেন, তারা কি মানুষ? বা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে যতগুলো দেশ রয়েছে সব দেশে দেখা যায় সংখ্যালঘিষ্ঠরাই টর্চারের শিকার হয়। তো যারা এই ধরনের কাজ করে তাদেরকে আপনারা কী বলবেন? মানুষ বলবেন না অমানুষ, তারা পশু? আমি ছোটোবেলায় শিখেছিলাম মানুষ কারে বলে, এক কথা আনসার, যার মান জ্ঞান হুঁশ রয়েছে সে মানুষ। তো যে ব্যক্তির মান জ্ঞান হুঁশ রয়েছে তারা তো এই ধরনের কাজ করতে পারে না, সংখ্যালঘিষ্ঠের উপর হামলা করতে পারে না। তো সব দেশেই সংখ্যালঘিষ্ঠরা এই ধরনের হামলার শিকার হয়। তা আমি মনে করি এরা এরা মানুষ নয়, এরা সন্ত্রাসবাদী, এরা অমানুষ। তা আপনাদের মত আছে, আপনারা এদেরকে কী বলে আখ্যায়িত করবেন? প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি হচ্ছে ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর। আমি এখানে আমার ব্যক্তিগত মতামত, আমি কিছু মানুষকে পরামর্শ দিয়ে থাকি। আমি এখানে আমার কিছু লাইভ ভিডিও পাবেন। আমি অনেক কিছু আপলোড করে থাকি আমার চ্যানেলটিতে। আমার চ্যানেলটি হচ্ছে ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর। এখানে তো আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে অল, যেখানে অল লেখা আছে, অলটা আপনি ক্লিক করলেই আমার সকল আপডেট ভিডিও, আপডেট ইনফরমেশন আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলটির নাম আরেকবার বলি, চ্যানেলটি ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর, বড়তে DESTINY, ডেস্টিনি ফ্রম, ছোটদের FROM, ফ্রম, ক্রিয়েটর CREATOR, ক্রিয়েটর, ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর। যদি আপনাদের একান্ত আমার চ্যানেলটি ভালো লাগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু ইন্সপায়ার করুন, উৎসাহ করুন, আমি যেন সামনের দিকে এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি যেন সর্বদা ভালো থাকি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি আমার কথা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।